ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ ইসরায়েলি জালেমদের জুলুম সহ্য করতে পারে না রে মালিক। আমরা কত আনন্দে ঈদ কাটাইলাম, তাদের কোনো আনন্দ নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে কুদরতের চাদর দিয়া ফিলিস্তিনিদের হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, যারা জনপ্রতিনিধির দায়িত্বে আছে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজিকে ঘুমের ঘরে দেখার মতো ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জাহের বাতিনকে ইসলাহ করে দেন আল্লাহ। আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সহি তরিকায় চলার তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ, জানি নে ময়দানে কারা ইয়াতীম, মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। আমার মায়ার নবীও বড় ইয়াতীম। আয় আল্লাহ, মেহেরবানি করে সব মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। ইলমে হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আর রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। বরং আমি মোহাব্বতের নজরে ডাকি, বান্দা আয় আয়, বান্দা তুই তওবা কর। জীবন ভর যত গুনাহ করছো একটা সেকেন্ডে আমি মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, কপাল যদি খুলিয়া যায় তওবা নসিব হবে, আর কপাল খারাপ হলে তওবাও নসিব হবে না। নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এই ময়দানেও কিছু মানুষ আছে আবু জাহালের মতো মেজাজ, বয়ান শোনার পরে কান্না নাই, বয়ানের পরে বাইরে গিয়া তওবাও নাই, বিরোধিতা। আর একদল ওমরের মেজাজওয়ালা ময়দানে আইসা গুনার কথা স্মরণ করে হঠাৎ অন্তরে বাড়ি লাগবে। আরে আমি জীবন ভর গুনাহ করেছি, মা বাবারে বহু কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি, আর কত কোন দিন মরণ হবে জানা নাই। এখন থেকে তওবা করে নিলাম। আল্লাহকে মনে মনে বলবে, হে দয়ার মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করবে, ফজর থেকে বান্দা মসজিদে হাজির হয়ে যাবে। জানি না কার কপালে তওবা নসিব হবে, কার কপালে হবে না। তবে সবাইকেই বলবো, বাবা মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, তুমি আমার দিলটা নরম বানায় দাও।
গুনার কথা স্মরণ করে তওবা করতেছি। জীবনে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো হক নষ্ট করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা যদি কারো অন্তরে করার মতো খাঁটি নিয়ত হইয়া থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন। এক নাম্বার, ও মুমিন, আল্লাহকে ভয় কর। দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন, তাদের বন্ধু হইয়া থাকো। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরে। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। মুত্তাকিন যারা হবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। মুত্তাকি যারা হবে, আল্লাহ তারা মরার আগে 6টা পুরস্কার আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। মরার আগেই 6টা পুরস্কার দিয়ে দিবেন। একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতি ভাবে রিজিকের বরকত দিয়ে দিবেন। কামাই করবা 10 টাকা, বরকত পাবা 100 টাকা। লক্ষ লক্ষ টাকা কামাই করে হারাম ডানে বামে নেয়, কোনো শান্তি নাই। কিন্তু ইমামের বেতন 6 মাস বাকি, 5,000 টাকা, 10,000 টাকা। ঘরের মধ্যে খানেওয়ালা বেশি, সন্তানও বেশি, না খাইয়া কেউ মরে না, কোনো অশান্তিও নাই। এর নাম বরকত। বেতন কত? 10,000, বাকি কত? 6 মাস। তুমি সরকারের চাকরি করো, 20,000 টাকা বেতন, টেবিলের নিচে আবার বাম হাতে নাও আরো 80,000। এরপর তোমার শান্তি নাই, না স্ত্রী দিয়া শান্তি, না সন্তান দিয়া শান্তি। আর ইমাম মাত্র 10,000 টাকা বেতন, তাও 6 মাস বাকি। কোনদিন জুমার বয়ানে বলে নাই কমিটির লোকেরা বেতন বাকি কেন? তাড়াতাড়ি বেতন পরিশোধ করো, স্কেল বাড়াও, না হয় আসরের নামাজ থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। কোন ইমাম বলছে? কোনো চিন্তাও নাই, টেনশনও নাই। আল্লাহ চোখে ধরে দেখায় দিলেন, নিমো খারাপ দুনিয়াদার। করোনার ভিতরে তাকাইয়া দেখছো, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মাস্ক একটা না দুইটা না, ট্রিপল মাস্ক লাগাইছে। বাবায় করোনায় আক্রান্ত, ইতিহাস ভুলে যায় ওনারে যুবক। বাবায় করোনায় আক্রান্ত, সন্তান 2টা বড় শিক্ষিত, কিন্তু বাবার কাছে যায় না করোনা। লোকের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় দে। লোকেরা টাকা পাইয়া রাস্তায় ফালায় দিল, জানালা আটকায় দিল, দরজা বন্ধ। বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল, সন্তান আর একবারও ফিরে তাকাইল না, কুলাঙ্গার। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশে, বাংলাদেশে, আমার কিছু পুলিশ বাহিনী আর অধিকাংশ টুপিওয়ালা মাওলানা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া দাফন করাইলেন। শত শত লাশ আলেম ওলামারা কাঁধে নিলেন, একজন আলেম হুজুরেও করোনায় মরে নাই। সারা দুনিয়ার বেদিন বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক। কিন্তু তাকায় দেখ, এত দুশ্মনের মাঝে আবার কিছু নামদারি আমগো লাইনের মুসলমানেরাও তলে তলে বেঈমানের সাথে তাল মিলায়। তাই এত মাদ্রাসা দিয়া হবে কি, তাবলিগ দিয়া হবে কি, কওমি দিয়া হবে কি? এরপরও তাকায় দেখ, এই দেশে উলামায়ে কেরাম কোরআনওয়ালারা সবার উপরে সর্বোচ্চ সম্মানে এখনো আছে। এমপি সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করবেন। এটা টাকা দিয়ে পাওয়া যায়। তোমার টাকার কিনা সম্পদের মেয়াদ কত? কয় 5 বছর। কপাল খারাপ হইলে 2 বছরেই বিদায়।
ঠিক নি? আর কোরআনওয়ালা যে চেয়ারে বসে চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। হারামে কোনো আরাম নেই। এমনি আমনে যারা রিক্সা চালায়, রাস্তাঘাটে ভ্যান চালায়, এটা কুলি মজুর, এরাও তো 20-25 হাজার টাকা কামাই করে না মাসে। কথা বলেন না কেন? এর একজন হুজুর মসজিদে পড়ে থাকে, জেলখানার আসামি এরকম রিমান্ডে থাকে না। আপনারা ইমামগো যেই পরিমাণ রিমান্ডে রাখেন, একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই? তুমি রিক্সা ড্রাইভার, তুমি ইমামরে জিগাও ভাওয়ার কি কয়, মাসে 5 টাকা দেই, এই ভাওয়া। হাসেন আপনারা। ইমামের যদি পাওয়ার দেওয়া হইতো আর প্রতিদিন ফজরের পরে বেতের বাড়ি নিয়ে বলতো, এই সভাপতি ফজরে আইলে না কেন, তাকবীরুল্লাহ ছুটলো কেন, তোমার একদিনের বেতন কাটা। তখন বোঝা যাইতো কত ধানে কত চাল। কিন্তু ইমামের এত কিছু করা হয়, ছুটি নিতে গেলে কত দরখাস্ত, 2 দিন থাকবে না, কত দরখাস্ত, টাইম মতো না আইলে আবার কত চার্জ। মিডিয়ার যুগ, অনেক কিছু দেখা গেছে। মাঝে মাঝে এমনও কমিটির লোক গায়ে হাত তুলছে, খাদেমের মুয়াজ্জিনের তুলে নাই। এরপরেও কিন্তু কোন ইমাম কোনদিন কারো জন্য বরদোয়া করে নাই, কারো সাথে খারাপ আচরণ করে নাই, বরং দেখা হইছে হাসি মুখে সালাম, মোনাজাতে কলিজা বইরা সবার জন্য দোয়া করে না, বরদোয়া করছে, সবার জন্য দোয়া করে। ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো, সবার জন্য। মনে হয় গোষ্ঠী শুদ্ধ সব মানুষের কল্যাণের যত পথ আছে সব দোয়ায় বইলে ভালো আছে। এরপরও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কয় হুজুরের দোয়া আমার মন মতো হয় নাই, কইছে আমার আব্বার জন্য দোয়া করবেন। তো ইমাম সাহেব মোনাজাতে ওনার আব্বার নাম সহ আরো 6 জনের নাম নিছে। মনে মনে ভাবছিল 1000 টাকা হাদিয়া দিব, কিন্তু মেজাজ গরম হয়ে গেছে মোনাজাতের ভিতরেই। আব্বার নাম কওয়ার ভিতরে আরো 6 জন ঢুকছে, দোয়া ভাগ হয়ে গেছে 7টা। হাদিয়া 1000 দেওয়া যাবে না, 200 টাকা দিয়া এবার মোনাজাতের ঘরে ইমামের কয়, নেন হুজুর 200 টাকা দিয়া, আবার ধাক্কা একটা দিয়া কয়, এ রুমি কইরেন। এরকম বেয়াদব আছে না নাই? চূড়ান্ত বেয়াদব। আবার কয় আমার আব্বার নাম কইলেন না, আল্লাহ তো আমার আব্বারে চিনে না, আপনি নাম কইলেন না। কি আছে না নাই? কত বড় মূর্খ! আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। খুব রাগ আসতেছে আপনাদের অন্তরে না, যে হাফিজ সাহেব বয়ান তো আপনার ভালোই শুনতাম, এই বয়ান তো জীবনে আপনাকে রাস্তা যেই পরিমাণ বয়ানও হয়েছে, হ্যাঁ রাস্তার লাগে বয়ান মিলে গেছে। এই আমার দাওয়াত দেওয়ার সময় কি কইতাম, এরা যে সুন্দর বয়ান দিছে। আমি জানি রাস্তা একবার আইছি খারাপ না, রাস্তা কার্পেট। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। মায়ের গর্ভ থেকে ভয় নিয়ে আসা যায় না, ভয়ের নাম তাকওয়া, এটা অর্জন করতে হয়। বলে অর্জন করে রাখবো কই, কয় অন্তরে, কয় অন্তর দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এটা ধরবো কেমনে আর ঢুকাবো কেমনে, কোথা থেকে নিয়ে আসবো? তাকওয়ার বাজার কই? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর হলো, কলব হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে তাকওয়া নেও। বলে কেমনে ধইরা নিয়ে নিমু না, বলে কেমনে? বলে তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালা যারা ওলিয়া উলিয়ার নেক নজর লাগবে, অন্তরে তাকওয়া আসবে, তাদের নজরের মধ্যে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। ওলিয়া উলিয়া সাধারণ মানুষের মতো না, এদের নজরে আলাদা পাওয়ার আছে। এদের পাওয়ার দলিল লাগবে না? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম
ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত মুমিনদের ফেরাসাতের মাকামকে তোমরা ভয় করো। তুমি যা দেখো না, তারা অনেক কিছু দেখেন, তবে তাদের চামড়ার চোখ দিয়া না, তারা আল্লাহর নূরের পাওয়ার দিয়া দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই আমি যে কবিতা বললাম ফার্সি ভাষায়, কোন ভাষায়? এখানে যত লোক শুনছেন আল্লাহর দিয়ে তাকায় বলেন খারাপ লাগছে? হ্যাঁ, এরপরও পিছনে অনেক বেঈমানদের গালি দেই না, মুনাফিকদের বলতেছি। মুনাফিক বলে ফার্সি টার্সি পড়া লাভ কি? মানুষ ভাষার ডিগ্রি আনার জন্য বিদেশ যায়, কোটি টাকা ব্যয় করে, আর আমরা কওমি মাদ্রাসায় পড়ে বিনা টাকায় ফ্রি ফার্সি ভাষা শিখছি, উর্দু শিখছি, হিন্দি শিখছি, এরপরও কওমি খারাপ, ফার্সি ভাষা খারাপ। কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা হলে এই কথাগুলো বলে। আবার কি বলে, কয় এরা বুঝে, এগুলি বললে বুঝে। তা তুমি যখন ইংলিশে কথা বলো, বুঝে? কয়জনে বুঝে? তুমি ইংলিশ বাদ দাও, আরবিতে কথা বললে এরা বুঝবে? বলেন বুঝবে? কয়জনে বুঝবে? 10 জন। তাহলে আরবি বলা বন্ধ করে দিব? কি পাগলের পাগলামি! অন্তর না পাক। কি না পাক? অন্তর না পাক। দেখতে নারী চলন বাঁকা। ওই চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন আল্লাহর ওলি। এখন হুজুরে কি ওয়াজ করে, চট্টগ্রামওয়ালারা বুঝে না তার ভাষা। একজনে দাঁড়ায় গায়ে কিছু বুঝি না, হেগো ভাষায় বলছে। মৌলবী কি বলে আমি কিচ্ছু বুঝি না আমরা। হুজুরেও ও যে কি কয় হুজুরেও বুঝে না। পাশের লোকটারে কয় কি কয়, কয় আপনার ভাষা বুঝে না। চুপ করে বসতে বলো, আমি তো দেখতেছি হেদায়েতের আলো ভেতরে চলতেছে। এই কথা কেমনে বুঝাবো? যারা ওলিয়া উলিয়া মানে না, ওদের কপাল খারাপ, ওদের বুঝানো যাবে না, ওদের কপাল খারাপ। কার সাথে জানি জীবনে বেয়াদবি করছে, এই কারণে কপাল খারাপ হয়ে গেছে। নাহলে ওলি আল্লাহ যারা খাঁটি ওলি, এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। নদীর মধ্যে পানি নেই, কি নাই? সবাই গেছে ওই যুগের বড় একজন আল্লাহর প্রিয় বান্দার কাছে, ওলিয়ে কামেল, নবী না, নবীর পরে ওলি। গিয়া কয়, হযরত নদী শুকানো, পানি নেই। হযরত একটা চিঠি লেখছেন, কি লেখছেন হে জানেন আর আল্লাহ জানেন। কি কয় জানেননি? চিঠিটা গিয়া নদীর মধ্যে ফেলে দাও। সিডি নদীর মধ্যে ফেলে দিছে, পানির জোয়ার শুরু। কি কইছেন? কিছু কইছেন তো? কর নাই? সুবহানাল্লাহ কইছেন, কেউ আল্লাহু আকবার বলছেন, আর কেউ চুপ করে ভাবতেছেন এটা কেমনে। এটা সিডি লেখছে, নদীর মধ্যে ফালায় দিছে, পানির জোয়ার শুরু। এটা 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 একটা কথা। এখন তা কাল কি কয়, এটা না কাফের হয়ে যাওয়ার কথা? এটি কোনো কথাই হইতে পারে না। নদীতে পানি নেই, সিডি লেখছে, সিডি ছাইরা দিছে, পানির জোয়ার শুরু। এটা একটা কুফরি কথা। এটা কিসের কথা, কিসের বয়ান? এটা কাফের হয়ে গেছে লোকটা, কাফের। কইছে কেটা, এই কামটা করছে কেটা, শরম নাই? যদি হ্যাঁ, তা তো দলিল ছাড়া কাফের। তো বুঝেনি গো, ওটাও কাফের। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে না, এটা এই কামটা চরমনাইও করে নাই, তাবলিগলারাও করে নাই, দেওবন্দিরা করে নাই। এটা কামটা গড়াইছে কে? কয় রসুলের হাতে করা সাহাবী হযরত ওমর। কে গড়াইছে? এবার কত ওমর কাফের। ওমর চিঠি লেখছে, নদীর মধ্যে ফেলে দাও। চিঠিটা ফেলছে, দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই, চিঠি ফেলা মাত্র পানির জোয়ার শুরু। এবার কাফের বলো তো? যদি বলো আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলে যাব, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলবে ওরা জাহান্নামী, ওরা ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে তারা জাহান্নামী।
সাহাবাদের বিরুদ্ধে চুলকানি আছে না অনেকে, সব জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। জান্নাত পাইলেও ফিডা ফাটা খাওয়ার পর আগে না। রাগ করতেছেন। আল্লাহওয়ালাদের নেক নজরে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। হাদিস দিয়া দলিল দিলাম, আল্লাহর যারা খাস বান্দা তাদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। তারা অনেক কিছু দেখেন যেটা তোমার চোখে তুমি দেখো না। আল্লাহওয়ালারা চামড়ার চোখ দিয়ে দেখে, কয় না, এদের কলবের চক্ষু আল্লাহ খুলে দেন, নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত, কোরআন শরীফের ভাষায় ফুরকান। এবার কোরআন দিয়ে দলিল দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে চেষ্টা করে, তাকওয়ার উপরে চলতে থাকে, আল্লাহ এদের পাওয়ার দান করেন। পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর তো একটা নূরের আলোর নাম ফুরকান। যার কাছে নূরের আলো আছে ওই বান্দার আর অন্ধকারে চলতে কোনো ভয় নাই। এজন্য খাঁটি আল্লাহর বান্দা যারা, আমি শুরুতে আপনাদের একটু বিবেক থেকে জবাব নিছিলাম, আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতের পথ আর ঠিকানা কোরআন হাদিসে আছে। আমি কোরআন বুঝি না, হাদিস বুঝি না, এখন জানার জন্য উলামায়ে কেরাম ছাড়া কোনো পথ নাই। অতএব উলামায়ে আহলে হক যারা, এদের কাছে যাও। যাদের কথায় দিল নরম হয়, চোখে পানি আসে, আমল বাড়ে, বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, এরকম উলামায়ে কেরামদের কাছে যাও, তাদের কাছে বসো, তাদের কথা শুনিয়া কলবটারে শান্ত করো। সুন্নাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের পথ আসান করে দিবেন। আলেমদের কাছে যাওয়ার মানে এটা না তুমি চাকরি ছেড়ে দাও, না তুমি স্কুলে আসো ছেড়ে দাও, না না তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, নবীর তরিকা মতো চলো। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলো। 5 বেলার নামাজ পড়ো, জবান থেকে মিথ্যা কথা বলবা না। লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। সময় মতো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। জীবনে আমানতের খেয়ানত করবা না, মা বাবার বরদোয়া নিবা না, তোমার জন্য জান্নাতের পথ আসান হয়ে যাবে। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে আছে, লেখাপড়া কোন রকম করিয়া ভালো রকম করিয়াও জীবনে মাদ্রাসায় না গিয়াও তারা নবীর তরিকায় চলে আসেন। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, মা বাবার খেদমত করে, দোয়া নিয়া চলে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো, চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, জীবনে হারাম খায় না, কাউকে ধোকা দেয় না, নামাজ ছাড়ে না, তাকে আপনি জাহান্নামী বলবেন? অতএব চাকরি করিয়াও আল্লাহর পথে চলা যায়, ব্যবসা করিয়াও আল্লাহর পথে চলা যায়, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া পথ নাই। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর, আর এই ভয় করার পরে তোদের কাজ হলো আমার প্রিয় বন্ধু যারা, তাদের বন্ধু হয়ে থাকো। সাদিকিন যারা, আল্লাহর প্রিয় বন্ধু, সততার উপরে চলে। বলে সততার উপরে কে চলছে জমিনে? বলে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল লিল আলামিন, তার 63 বছর হায়াতে কোনো মিথ্যা কথা নাই। একজন পীর সাহেবের নাম কোন তো জীবনে মিথ্যা হয় নাই, পাইবেন? একজন নেতার নাম, কিন্তু এমন একজন নবী পাইছো যেই নবী 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন মিথ্যা বলেন নাই। কেমন একজন নবী পেয়েছো রে যুবক, যেই নবী কোনোদিন কারো গালির জবাবও দেন নাই। কেমন একজন মায়ার নবী আমার, যেই নবী কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। কেমন নবী, চোখ গরম করে তাকান নাই, মিথ্যা বলেন নাই, নবীর জবানের কথায় কোনোদিন কেউ কষ্ট পান নাই।
দুশ্মনেরা বারবার লাথি দেয়, গালি দেয়, নবী তার কাছে বারবার যায়, বুকে লাগায়, হাসি মুখে কথা বলে। নবীর ব্যবহার, নবীর আদর্শ 13 বছরের স্বর্ণের মানুষ বানায় দিল মক্কার মানুষ। ও নবীর আশেকের দল, আজকে পায়ে হাত রেখে বলে গেলাম, এই মুসলমান তুমি নবীর উম্মত। আজকে বিধর্মীকে যদি পাও দুইটা বয়ান করতাম 6 মাসে ওরা নবীর আশেক হয়ে যাইত। অথচ তুমি সব জানো, তুমি সব বুঝো, এরপরও নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? বলো। একটা ভুল বের করে যদি দিতে পারো, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, জামা কাপড় আগুন দিব। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই, তুমিও পারবা না রে বাবা। অতএব কোরআন সত্য, আল্লাহ পাকের ওয়াদা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, নেক আমল নিয়ে গেলে জান্নাত। অতএব নেক আমল করো, গুনার আমল ছেড়ে দাও। জীবনে শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছো কেউ জানে না, মাও জানে না, বাবাও জানে না। তোমার আমার গুনার খবর আমার স্ত্রী পরিবার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। আমার আপনার গুনার খবর মা বাবা আপনজন জানলে কেউ অন্তর দিয়া ভালোবাসতো না। আল্লাহকে আমি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি মোহাব্বতের নজরে ডাকি, বান্দা আয় আয়, বান্দা তুই তওবা কর, জীবন ভর যত গুনাহ করছো একটা সেকেন্ডে আমি মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, কপাল যদি খুলিয়া যায় তওবা নসিব হবে, আর কপাল খারাপ হলে তওবাও নসিব হবে না। নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এই ময়দানেও কিছু মানুষ আছে আবু জাহালের মতো মেজাজ, বয়ান শোনার পরে কান্না নাই, বয়ানের পরে বাইরে গিয়া তওবাও নাই, বিরোধিতা। আর একদল ওমরের মেজাজওয়ালা ময়দানে এসে গুনার কথা স্মরণ করে হঠাৎ অন্তরে বাড়ি লাগবে, আরে আমি জীবনভর গুনাহ করেছি, মা বাবারে বহু কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি, আর কত কোন দিন মরণ হবে জানা নাই, এখন থেকে তওবা করে নিলাম। আল্লাহকে মনে মনে বলবে, হে দয়ার মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করবে, ফজর থেকে বান্দা মসজিদে হাজির হয়ে যাবে। জানি না কার কপালে তওবা নসিব হবে, কার কপালে হবে না, তবে সবাইকেই বলবো, বাবা মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, তুমি আমার দিলটা নরম বানায় দাও। গুনার কথা স্মরণ করে তওবা করতেছি। জীবনে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো হক নষ্ট করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা যদি কারো অন্তরে করার মতো খাঁটি নিয়ত হইয়া থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ করে ফেলেছি তওবার নিয়তে আপনার দরবারে হাত তুলেছি জীবনে আর গুনাহ করব না আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দেব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মতো চলবো রে আল্লাহ আয় আল্লাহ আমরা বড় দুর্বল আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ ওমরে ফারুকের তওবার মতো আমাদের কবুল করে নেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবির ব্যবস্থা করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ ইসরায়েলি জালেমদের জুলুম সহ্য করতে পারে না রে মালিক আমরা কত আনন্দে ঈদ কাটাইলাম তাদের কোনো আনন্দ নাই আয় আল্লাহ মেহেরবানি করে কুদরতের চাদর দিয়া ফিলিস্তিনিদের হেফাজত করেন আল্লাহ ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ যারা জনপ্রতিনিধির দায়িত্বে আছে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ নবীজিকে ঘুমের ঘরে দেখার মতো ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের জাহের বাতিনকে ইসলাহ করে দেন আল্লাহ আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ সহি তরিকায় চলার তৌফিক দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না আয় আল্লাহ জানি নে ময়দানে কারা ইয়াতীম মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না আমার মায়ার নবীও বড় ইয়াতীম আয় আল্লাহ মেহেরবানি করে সব মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন ইলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন
ইজ্জতের সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত নেক আমল যথাযথ খুশু খুজুর সাথে সময় মতো করার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন।